প্রবলেমটা দেখো কি বলেছে। এ সিরিজ এলআর সার্কিট কন্টেনিং এ রেজিস্ট্যান্স এত এন্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিস অ্যাট রেজোনেন্স, দেখো রেজোনেন্স বলে দিয়েছে, এই যে রেজোনেন্স, ঠিক আছে। The voltage across resistance and inductance is 40 volt and 60 volt, right? Find the value of L and C. আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, at resonance XL equal to XC, বলো at resonance। হ্যাঁ। ওকে, আচ্ছা এবারে দেখো রেজিস্ট্যান্স বলে দিয়েছে 120 ওহম, ঠিক 120 ওহম, আর ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটেন্স বলেছে এত। তাহলে বলো তো আইআরএমএস কত, বলতে পারবে? সেটা হচ্ছে এই যে 60, এটাও তো আরএমএস ভ্যালু, ডিভাইডেড বাই 120। কেন কেন লিখলাম বলো তো? হ্যালো, বলতে পারবে কেন লিখলাম? VRMS by R রাইট, and কিন্তু এটা কেন is 60 it লিখলাম? equal to 60 লিখলাম কেন? কারণ রেজোনেন্সে এই এফেক্টিভ রেজিস্ট্যান্স শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হয়ে যায় না। হ্যাঁ, আমরা এটা হাফ অ্যাম্পিয়ার, কোনো ডাউট থাকলে বলো। এবার দেখো ভিএল ম্যাক্স, না ভিএল ম্যাক্স কেন, আরএমএস তো, ইকুয়াল টু আই আরএমএস ইন্টু এক্স এল, রাইট? এক্স এল মানে এল ইন্টু ওমেগা, রাইট? এবার দেখো তুমি জানো এইটার ভ্যালু দিয়ে দিয়েছে 40, ইকুয়াল টু আই আরএমএস হাফ, এল এর ভ্যালু বার করতে দিয়েছে, আর এটা বলেছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 5। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, তাহলে এখান থেকে এল এর ভ্যালু বেরোচ্ছে, এই এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। কোনো ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট? এবার দেখো এইটা যেটা দিয়েছে এইটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না? আমরা কি জানি ওমেগা নট ইকুয়াল টু 1/√LC, ঠিক? হ্যালো হ্যালো, হ্যাঁ। তাহলে ওমেগা নট দিয়ে দিয়েছে, এল এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলেছি, এখান থেকে সি এর ভ্যালু বেরিয়ে যাবে 31.25 মাইক্রোফ্যারাড। কি করে বার করলাম বুঝতে পারলে? জাস্ট ফর্মুলা বেসড, বলো জাস্ট ফর্মুলা বেসড। তোমরা কি বুঝতে পারলে? হ্যালো হ্যালো, আচ্ছা এবারে এইটার দিকে লক্ষ্য করো, এইটা at what angular frequency current in the circuit lags the voltage pi/4। আচ্ছা কারেন্ট ইন দা সার্কিট ল্যাগস, তাহলে বলো তো নেট সার্কিটটা ইন্ডাকটিভ না রেজিস্টিভ, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, বলো? Inductive. ইন্ডাকটিভ। তাহলে ইন্ডাকটিভ যদি হয় তার মানে tan pi/4 ইকুয়াল টু এল ওমেগা বাই সি বাই আর। বলো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, বাস, এবারে তুমি এখানে আর এর ভ্যালু জানো, এল এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, আর এইটা ইকুয়াল টু 1 না? দেখো এইটা ইকুয়াল টু 1 না? এবার দেখো তুমি এল সি আর আর এর ভ্যালু জানো, তুমি যদি ক্যালকুলেট করো তুমি এইরকম একটা এক্সপ্রেশন পাবে, ওমেগা স্কোয়ার মাইনাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ওমেগা মাইনাস 16 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পেরেছো কিনা? কারণ এখানে দেখো ওমেগার একটা কোয়াড্রেটিক পাবে, পাবে কি পাবে না? হ্যাঁ, ওকে, এখান থেকে ওমেগার তুমি সলভ করলে দুটো ভ্যালু পাবে, একটা প্লাস একটা মাইনাস। আমি প্লাসটা লিখছি এইটা, দেখো বুঝতে পেরেছো কিনা? মাইনাসটাকে আমি ডিসকার্ড করছি কারণ ওমেগা মাইনাস হতে পারে না। আমি আবার বলছি পিওরলি ফর্মুলা বেসড, পিওরলি ফর্মুলা বেসড। তোমরা 4-5টা প্রবলেম কনসিডার করো, দেখবে তোমরাও আরামসে প্রবলেম গুলো পেরে যাবে, একদম ফর্মুলা বেসড। ওকে, চলো এই প্রবলেমটা হচ্ছে এই যে আমরা আগের দিন যে থিওরিটা করেছিলাম, এই যে এই থিওরি, এই যে ওমেগা 1 ওমেগা 2, এই থিওরিরই তোমার একদম অ্যাপ্লিকেশন, কোনো চেঞ্জ নেই, একদম এই থিওরি। আচ্ছা চলে এসো, হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি ফর হুইচ দ্য কারেন্ট অ্যামপ্লিটিউড ইজ ম্যাক্সিমাম? বলো তো কারেন্ট অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম যেটা হয় সেটাকে রেজোনেন্স বলে। হ্যাঁ। তাহলে এখান থেকে আমি জানি এফ নট ইকুয়াল টু 1/2π√LC, জানি? বলো, হ্যাঁ। এল এর ভ্যালু দিয়ে দিয়েছে, সি এর ভ্যালু দিয়ে দিয়েছে, এখান থেকে তুমি এফ নট এর ভ্যালু পেয়ে যাবে 663.14 হার্জ।
তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? আচ্ছা, এটা আমার ফার্স্ট প্রবলেমটা হয়ে গেল। সেকেন্ড প্রবলেমটা কি বলেছে? হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি ফর হুইচ অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই সার্কিট ইজ ম্যাক্সিমাম? তুমি বলো তো এটা কি হবে? হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি ফর হুইচ অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্বড বাই সার্কিট ইজ ম্যাক্সিমাম? ভাই এটা আর এটা তো একই জিনিস, মনে আছে? হ্যাঁ এটাই তো রেজোনেন্স কন্ডিশন। এই যে হ্যাঁ দুটো ভাবে কারেন্ট দিয়েও বলে আবার পাওয়ার দিয়েও বলে। এই যে কারেন্ট দিয়েও ম্যাক্সিমাম আর পাওয়ার দিয়েও ম্যাক্সিমাম না, তারপরে দুটো জায়গাতেই এফ নট না। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা, এবারে কি বলেছে? হোয়াট ইজ দ্য সোর্স ফ্রিকোয়েন্সি? আচ্ছা, অবটেন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা বলো তো, অবটেন দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার আমি কি করে পাবো? পি হাফ ম্যাক্স, ইন্টু আই বলো স্কোয়ার আর বলো বলো বলো। হাফ ইন্টু আই। পি ম্যাক্স, পি ম্যাক্স। আচ্ছা দাঁড়াও, এখানে সোর্স ভোল্টেজ দিয়ে দিয়েছে এই। ওকে ওকে, ঠিক আছে, দেখি তো ফর্মুলা। এই যে পি ম্যাক্স ভি নট স্কোয়ার বাই 2 আর, দেখো, হ্যালো, দেখো, ভি নট স্কোয়ার বাই 2 আর। আচ্ছা, আবার এটাকে আমি লিখতে পারি ভি নট বাই √2 হোল স্কোয়ার বাই 1/r। এইটা ভি আর এম এস স্কোয়ার বাই আর না? বলো, হ্যালো, হ্যাঁ বলো। এবার ভি আর এম এস কত দিয়েছে? 230 স্কোয়ার বাই আর না? দেখো তো, 2300 ওয়াট। বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ কোনো ডাউট আছে? আচ্ছা, এবার বলেছে ফর হুইচ ফ্রিকোয়েন্সি দ্য অফ দ্য সোর্স ইজ দ্য পাওয়ার ট্রান্সফার টু দ্য সার্কিট হাফ অফ দ্য পাওয়ার এট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ মনে আছে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি না? হ্যালো বলো, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি না? হ্যাঁ এবার দেখো, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সির এই যে ওমেগা 1 ওমেগা 2 বার করেছিলাম, এই যে দেখো, এই যে দেখো ওমেগা 1 ওমেগা 2 বার করেছিলাম, হ্যাঁ দেখো এই ফর্মুলায় যদি আমি বসিয়ে দিই, আর এর ভ্যালু জানি, এল এর ভ্যালু জানি, ওমেগা নট জানি, জানি আমি ওমেগা নট কি করে? আরে বাবা, আমি তো এফ নট পেয়েছি এইটা, তাই না? তাহলে ওমেগা নট কত? 2 পাই এফ নট। এবার এটা যদি ক্যালকুলেট করি, দেখো তো এইটা আসে কিনা? 4166.66 র‍্যাড পার সেকেন্ড। দেখো তো এটা আসে কিনা? দেখো আসছে, দেখো আসছে কিনা? হ্যালো, আসছে? এবার দেখো, আমি যদি এই ফর্মুলা নিয়ে আসি, এই যে এই দুটো ফর্মুলা, ক্যালকুলেশন কি আমাকে আর করতে হবে? হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি ভেবে বলো। না না এবার বলো, এখানে যদি আমরা ভ্যালু গুলো পুট করে দিই, বলো তো আর এগুলো আমরা সব জানি কিনা আগে সেটা বলো। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো দেখো, সব জানি কিনা আগে সেটা বলো। জানি? হ্যালো, হ্যাঁ আচ্ছা, যদি আমরা জানি, তাহলে দেখো তোমরা যদি ক্যালকুলেট করো বাড়িতে একবার, একটু ক্যালকুলেট, তোমরা কি ক্যালকুলেট করেছিলে? দেখো ওমেগা টি 4263.6 আসছে, আর এইটা 4071.9 আসছে র‍্যাড পার সেকেন্ড। তোমরা কি বাড়িতে ক্যালকুলেট করেছিলে এটা রিয়া? বলো। আচ্ছা, তাহলে কি আমরা এই সেকেন্ড পয়েন্টটা পেয়ে গেলাম রিয়া? এই যে ফর হোয়াট ফ্রিকোয়েন্সিজ দ্য সোর্স পাওয়ার এটা ট্রান্সফার। তো ফ্রিকোয়েন্সি বলেছে, আপনি তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। একই ব্যাপার, একই ব্যাপার। তুমি এখান থেকে ফ্রিকোয়েন্সি বার করো রিয়া, আমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বার করেছি, কোনো অসুবিধা নেই। ওকে, করো, কোনো অসুবিধা নেই রিয়া। হ্যাঁ হ্যাঁ ওকে, একই ব্যাপার, করো। আচ্ছা, এবার বলেছে কোয়ালিটি ফ্যাক্টর। আরে কোয়ালিটি ফ্যাক্টর তো এটাই ছিল না? মনে পড়ে? আরে বাবা, কোয়ালিটি ফ্যাক্টর অনেকগুলো ফর্মুলা বলেছিলাম না? এই যে, এই যে ওমেগার জায়গায় তুমি এই যে কোয়ালিটি ফ্যাক্টর, এই যে বলো, হ্যাঁ বাস ভ্যালু পুট করে দাও। যে থিওরিটা তোমাদের করানো হয়েছে সেই থিওরিরই অ্যাপ্লিকেশন, যে থিওরিটা করানো হয়েছে সেই থিওরিরই অ্যাপ্লিকেশন। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো।
আছে কোনো ডাউট? বলো। না, না। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কনসেপ্ট বলবো, এটা হচ্ছে এলসি অসিলেশন। দেখো দেখো এলসি অসিলেশন কনসেপ্টটা ভিজুয়ালাইজ করা টাফ, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মেক ইউ ভিজুয়ালাইজ। দেখো এলসি অসিলেশন সবাই ফর্মুলা বেস পড়ে, আমরাও যদি ফর্মুলা বেস পড়ি অসুবিধা হবে না। এলসি অসিলেশন দেখো, প্রথমে কনসেপ্টটা শোনো। আচ্ছা ধরো এই প্রথম 5-10 মিনিট যেটুকু বলবো এটুকুই কনসেপ্ট, তারপরে তো ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স তো আরামসে তোমরা করতে পারবে। এখান থেকে খুব একটা প্রবলেম দেয় না, কিন্তু সিলেবাসে মেনশন করা আছে এলসি অসিলেশন। দেখো এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, মন দিয়ে শোনো। এইখানে ধরো প্লাস কিউ নট, এটা মাইনাস কিউ নট। এই ক্যাপাসিটেন্সটা এই ভ্যালুতে চার্জ আছে, ঠিক? এবার বলো তো, একে যদি আমি ফটাস করে বন্ধ করে দিই তাহলে ডিসচার্জ হবে কি হবে না? হ্যাঁ, বলো, হবে। আচ্ছা বলো তো, যদি এই রেজিস্ট্যান্সটা না থাকতো তাহলে ডিসচার্জ তো হতো, তখন বলো তো কারেন্টের ভ্যালু কত হতো? জাস্ট কনসেপ্ট, এটা লাগবে না। এইভাবে কারেন্টের ভ্যালু, আই এর ভ্যালু খুব হাই হতো না? হে বলো। হ্যালো, হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার ভাবো আমরা এইখানে রেজিস্ট্যান্সের জায়গায়, মন দিয়ে শুনবে এবার, এবার খুব ইম্পর্টেন্ট, এই রেজিস্ট্যান্সের জায়গায় আমি যদি একটা ইন্ডাক্টরকে লাগিয়ে দিই, তাহলে এই ক্যাপাসিটেন্সটা ডিসচার্জ হতে চাইবে কি চাইবে না? হ্যাঁ, ডিসচার্জ হতে চাইবে। কিন্তু ডিসচার্জ হওয়া মানে কি? ধরো এখানে তো পজিটিভ ছিল, এখানে পজিটিভ প্লেট ছিল, তার মানে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে না? বলো। এইবার এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, তখন এই এখানে এই প্লেটে কি আর কিউ নট চার্জ থাকবে না কমে যাবে? কমবে। দেখো সরি, কমে গেছে, গেছে কি যায়নি? আমরা ভেবে দেখো, এই কিউটা কমছে আর এই কারেন্ট আস্তে আস্তে বাড়ছে কি বাড়ছে না? ভেবে বলো, বলো তো কেন আস্তে আস্তে বাড়ছে? দেখো এখানে একটা কি আছে, ইন্ডাক্টর আছে। ও কি চাইবে? ও কোনো পরিবর্তন বা এনি চেঞ্জ ও অপোজ করবে কি করবে না? হ্যাঁ, করবে। ভেরি গুড। তারপরে ও প্রথম দিকে চেঞ্জটাকে অপোজ করবে, তখন কারেন্ট বেশি ফ্লো হবে না কম ফ্লো হবে? কম। তার মানে যত বাড়বে তত বলো তো ফ্লোটা, মানে কারেন্টটা বাড়বে কি কমবে? বলো, বলো, কারেন্টটা বাড়বে কি কমবে যত টাইম যাবে? আরে যত টাইম যাবে তত তো ও কম অপোজ করবে, তার মানে কারেন্টের রেটটা বাড়বে কি বাড়বে না? হে বলো, হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? বলো। এবার বলো তো, ডিসচার্জ যখন হয় তখন এই চার্জটা পুরো চার্জটা এই ক্যাপাসিটর প্লেট থেকে বেরিয়ে যায় কি যায় না? ভেবে বলো। হ্যাঁ, যায়। হ্যাঁ। ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। দাঁড়াও, আগে আমার এইগুলো একটু দরকার, তো সেই কারণে আমি একটু এটাকে, আচ্ছা কন্ট্রোল আমি আগে একটু ইয়েটা ড্রপ, একই জিনিস লাগবে বারবার। দেখো এইটা কি বুঝতে পেরেছো কারেন্টটা বাড়বে? হ্যালো, আচ্ছা এবারে আর এইখানে চার্জটা কমবে, এটা কি বুঝতে পেরেছো? বলো। আচ্ছা এইটা ধরলাম টি ইকুয়াল টু জিরোতে, এরপরে কি হবে শোনো, এরপরে এই চার্জটা কমে কমে জিরো হবে কি হবে না? ভেবে বলো, বলো। তখন এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেটা কি আই ম্যাক্স হবে কি হবে না? হ্যাঁ, বুঝতে পারলাম? ঠিক। এইবার ক্যাপাসিটার ইন্ডাক্টরকে ফোন করলো, বললো কি তুই এখন খুশি তো? বলে ভাই আমি তো এখন ফুল চার্জ হয়ে গেছি, আমি তো এখন ফুল চার্জ হয়ে গেছি। তার মানে এই যখন ফুল চার্জ হয়ে যাবে তার মধ্যে তখন এর মধ্যে তোমার আম, তোমার কি বলে চার্জ কত? আচ্ছা আমি না একটা জিনিস ভুল করেছি রিয়া, এইটা বেসিক্যালি টি ইকুয়াল টু জিরো নয়। টি ইকুয়াল টু জিরো কোনটা জানো? বলো। এই যে যখন
এই যে দেখো টি ইকুয়াল টু 0 এইটা, এইখানে মাইনাস কিউ নট, এইখানে প্লাস কিউ নট, এইখানে টি ইকুয়াল টু 0 তে সুইচ ক্লোজড হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি বলো? এইটা টি ইকুয়াল টু 0। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো ক্যাপাসিটেন্সের একটা হচ্ছে তখন কত এনার্জি? এটা যদি সি হয়, আরে বাবা কিউ নট স্কোয়ার বাই 2c টোটাল এনার্জি। বলো, পুরো সার্কিটেও তো ওই একই এনার্জি, কি পুরো সার্কিটে ওই একই এনার্জি না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই কিউ নট আস্তে আস্তে কমবে, কমে কমে এইখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হবে। বলতো এই সময় ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত পোটেনশিয়াল, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত এনার্জি বলতে পারবে? এই সময় ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে কত এনার্জি? 0। 0 কিন্তু এর অ্যাক্রসে হাফ হাফ এটা এল স্কোয়ার। আই ম্যাক্স স্কোয়ার। হ্যাঁ। একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই পুরো ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা ছিল সেটা ফুললি কনভার্ট হয়েছে ম্যাগনেটিক এনার্জিতে এবং স্টোরড হয়েছে কোথায়? এলে। বলো, হ্যাঁ, হ্যাঁ, এবারে একটা পার্টিকেল কি বেশি এনার্জিতে স্টেবল না কম এনার্জিতে স্টেবল? কম এনার্জিতে স্টেবল। তখন এই এল কি করবে? আবার ডিসচার্জ করতে শুরু করবে কি করবে না ভেবে বলো? হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট, ডিসচার্জ করতে যখন শুরু করবে তখন ভেবে দেখো ও এইদিকে তোমার কারেন্টটা দেবে, রাইট? এইদিকে কারেন্টটা দেবে, এইটা কিউ হবে, এইটা মাইনাস কিউ হবে। আমি কি বোঝাতে পারছি? দেখো, বলো, কিন্তু তখন আইটা ইনিশিয়ালি কম কম রেটে দেবে না, কারণ ও তো পরিবর্তন পছন্দ করে না, ও তো চেঞ্জ পছন্দ করে না। তাহলে ও প্রথমে আইটা কম রেটে দেবে না? ভেবে বলো, বলো, আইটা কম রেটে দেবে না? হ্যালো, এই করতে করতে ভেবে দেখো এমন একটা সিনারিও আসবে না এরপরে, এইটা কিউ নট, এইটা মাইনাস কিউ নট। দেখো তখন আই এর ভ্যালু 0। তখন বলো তো পুরো এনার্জিটা কার অ্যাক্রসে? বলো পুরো এনার্জিটা এই যে এই সিচুয়েশনে, এটা ধরো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বারে পুরো এনার্জিটা কার ক্যাপাসিটর ক্যাপাসিটর। ক্যাপাসিটর অ্যাক্রসে। আমি কি বোঝাতে পেরেছি? এবার একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই মাইনাস কিউ নট আর এই কিউ নট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি, আমি যদি একটা পুরো সাইকেল ধরি, সেই সাইকেলের বেসিক্যালি এইটা T/4 না? এইটা কেন? টি হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে ও আবার নিজের পজিশনে চলে আসবে। এম আই রাইট? হ্যালো, হ্যাঁ, এবার দেখো ও এই পজিশন থেকে এই পজিশনে গেছিল যে সিকোয়েন্সে, এই যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ, এখন এইটা প্লাস কিউ হয়ে গেছে। সেম সিকোয়েন্সে আবার ও টি টাইম বাদে এই সিচুয়েশনে যাবে না, মাইনাস কিউ নট থেকে কিউ নট। বলো, কারণ এরপরে আবার দেখো এই সিচুয়েশন থেকে এ ডিসচার্জ করবে, তার মানে এখানে হবে তোমার কিউ, এখানে হবে মাইনাস কিউ, রাইট? এই এরপরে এইটা কমে কমে 0 হয়ে যাবে, তখন এইটা হবে আই ম্যাক্স। তার মানে এইটা হবে আই, আই প্রথমে ইনক্রিজ করবে। আমি কি বোঝাতে পারছি? এরপরে এখানে এটা 0 হয়ে গেল, তারপরে ও কি করবে আবার, দেখো ও কি করবে এইদিকে, সরি সরি সরি, হ্যাঁ ঠিকই তো আছে, এই যে কিউ, রাইট, কিউ কিউ, তার মানে কি এইখানে তোমার 0 হয়ে গেছে, এখানে হাফ এল আই ম্যাক্স স্কোয়ার হয়ে গেছে, সেই এনার্জিটা ও আবার এঁকে দেবে। দেখো দেখো দেখো, দিয়ে এইখানে কিউ, এইখানে মাইনাস কিউ হবে, তারপরে মাইনাস কিউ প্লাস কিউ হবে। তোমরা কি সিকোয়েন্সটা বুঝতে পেরেছো? বলো, হ্যাঁ, উপরের সিকোয়েন্সটা বুঝতে পারলে উপরের সিকোয়েন্সটাকেই তোমরা নিচের সিকোয়েন্সে কি বলে রেপ্লিকেট করো। বলো তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো? এই কিউটা, এই যে চার্জ কিউটা, দেখো এই চার্জ কিউটা ম্যাক্সিমাম থেকে 0 হচ্ছে, 0 থেকে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থেকে আবার 0 হচ্ছে, আবার পজিটিভ হচ্ছে। বুঝতে পারছো? একটা যে কোনো একটা প্লেটের দিকে নজর দাও, যে কোনো একটা প্লেটের দিকে নজর দাও। হ্যালো, যে কোনো একটা প্লেটের দিকে নজর দাও। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ, তার মানে তোমরা কি বুঝতে পারলে কিউ মানে কিউ চার্জটা বেসিক্যালি অসিলেট করছে না, অসিলেশন করছে না? বলো, যদি এখানে রেজিস্ট্যান্স থাকতো তাহলে হিট হিট হয়ে ওই কিউ চার্জের এনার্জিটা বেরিয়ে যেত না, কিন্তু এখানে না
ইন্ডাক্টর না ক্যাপাসিটর, কেউ এনার্জি লুজ করে না, তাহলে পুরো এনার্জিটা একবার ক্যাপাসিটর থেকে ইন্ডাকটেন্সে আসছে, আবার ইন্ডাকটেন্স থেকে ক্যাপাসিটেন্সে যাচ্ছে, মানে ইলেকট্রোস্ট্যাটিকটা একবার ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, আবার ম্যাগনেটিক এনার্জি থেকে ইলেকট্রোস্ট্যাটিকে কনভার্ট হচ্ছে। তোমরা কি বুঝতে পারলে কেন এটা এলসি অসিলেশন, মানে কেন এটা অসিলেট করছে? বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, আমি কি তোমাদের এটা বোঝাতে পেরেছি? তাহলে ভেবে বলো তো, আমি যে ইকুয়েশনটা লিখছি এটা ঠিক লিখেছি কিনা? কিউ নট স্কোয়ার বাই 2c, এইটা টোটাল এনার্জি হাফ এল আই ম্যাক্স স্কোয়ার। আর যে কোনো একটা ইন্টারমিডিয়েট জায়গা, ধরো এই একটা ইন্টারমিডিয়েট জায়গা, এখানে কিউও আছে, আইও আছে, এলও আছে, আমরা এখানে কি লিখবো? কি এখানে কি লিখবো বলো? কিউ স্কোয়ার বাই 2c প্লাস হাফ এল আই স্কোয়ার। দেখো এই ইকুয়েশনটা বুঝেছো এনার্জির? বলো, এনার্জির এই ইকুয়েশনটা বুঝেছো? হ্যালো, হ্যাঁ, কোনো ডাউট আছে? না, এবার এইটাতে ধ্যান দাও, এইটাতে, এইটায় বলো তো, কারেন্টটা কমছে না বাড়ছে? কারেন্টটা কারেন্টটা কমছে না? দেখো, হ্যালো, এইটায়, হ্যালো, হ্যাঁ, কমছে। যদি কারেন্টটা কমে তাহলে আমি লিখতে পারি আই ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি। অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলতে পারি, এর অ্যাক্রসে যা পোটেনশিয়াল আর এর অ্যাক্রসে সেম পোটেনশিয়াল, তাহলে আমি লিখতে পারি কিউ বাই সি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। বলো, বলতে পারি কিনা? এবার বলো তো, ডিআই বাই ডিটি হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে আমি যদি আবার একে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এইটা পাই না, মাইনাস এল ডি টু কিউ বাই ডিটি স্কোয়ার। দেখো, এবং এই ইকুয়েশনটা আমি এইটা পাই, ডি টু কিউ বাই ডিটি স্কোয়ার প্লাস কিউ বাই এল সি ইকুয়াল টু 0। দেখো তো এটা পাই কিনা? হ্যাঁ, এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, যদি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে এইটা কোনো এসএইচএম ক্যারি করে? করে। হ্যাঁ, সেইটা মনে আছে? কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি প্লাস ফাই, মনে পড়ে? হ্যাঁ, এই ফাইটা ইনিশিয়াল কন্ডিশন না? বলো, ফাইটা ইনিশিয়াল কন্ডিশন না? মানে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা কতটা চার্জ ছিল তার উপরে ফাইটা ডিপেন্ড করবে না? বলো, হ্যালো, আমি যদি টি এর সাথে কিউ এর ইয়ে করি এইরকম পাবো? ভেবে বলো, হ্যালো, তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? বলো, এবার দেখো, আই ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি, কেন? আইটা কম ছিল, তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করে একটা মাইনাস সাইন দিয়ে দিই, তাহলে আমি কি লিখতে পারি? আই ইকুয়াল টু কিউ নট ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই। বলো, দেখো বুঝতে পারছো কিনা? বলো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, ওকে, কোনো ডাউট আছে? বলো। না, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ এলসি অসিলেশন। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আছে কোনো ডাউট? বলো। না, ওকে, সো এটা ছিল এলসি অসিলেশন। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারালাল আর এলসি, প্যারালাল আর এলসি সার্কিট। দেখো, এইটার না আমি দুটো প্রবলেম করাবো, দু ধরনের, ঠিক, দু ধরনের। ওকে, মন দিয়ে শুনবে। আমি আবার বললাম, প্যারালাল আর এলসি সার্কিট তোমাদের সিলেবাসে এক্সপ্লিসিটলি লেখা নেই, কিন্তু এইটা অনেক জায়গায় করিয়ে দেয়, আমরাও করিয়ে দিচ্ছি। কিছুটা কমন সেন্স হলে তোমরা পেরে যাবে, কিছুটা কমন সেন্স হলে তোমরা পেরে যাবে। যেমন তোমাদের আমি একটা প্রবলেম দেখাই।
বলো, কোনো ডাউট আছে? এখানে ই বলেছে ই নট সাইন ওমেগা টি। একটা জিনিস দেখো, বলতো এই দুটো সার্কিটের এগেন মানে ইসে আমি ধরলাম এখান দিয়ে আই নট কারেন্ট, I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, আর এখানে আই কারেন্ট যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2, লিখতে পারি? হ্যালো, হ্যালো। হ্যাঁ এবার দেখো এই দুটোর অ্যাক্রসে কত ভোল্টেজ ডিফারেন্স বলতে পারবে? এত না? দেখো দুটো তো প্যারালালে আছে, বলো দুটো তো প্যারালালে আছে। হ্যাঁ তাহলে বলো তো I1 এর ভ্যালু কত? মনে আছে? এইটা যদি সাইন হয়, এবার বলো তো I1 ক্যাপাসিটার ল্যাগ করে না লিড করে? কারেন্ট লিভ লিড করে, তাহলে ওমেগা টি প্লাস ট্যান ইনভার্স এক্সি বাই আর। দেখো তো ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো I2 কি লিখবো? ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে না লিড করে? ল্যাভ ভেরি গুড। এই বুঝতে পারছো? কি বুঝতে পারলাম বলো? হ্যালো, হ্যাঁ বাস এইটা মনে রাখতে পারবে? কিছুই করিনি আমরা, একটা সিম্পল ইন্ডাক্টরে আর রেজিস্টিভ সার্কিটে যদি এই এই ভোল্টেজটা থাকে তাহলে তার জন্য যে কারেন্টটা হয় সেইটা লিখেছি। দেখো দুটোর জন্য আলাদা আলাদা কারেন্ট লিখেছি, আমি রাইট? দেখো হ্যাঁ রাইট। কোনো ডাউট থাকলে বলো, বলো কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, আচ্ছা এই ধরনের প্রবলেম তোমরা পাবে। এবারে তোমাদের আমি আরেকটা জিনিস বলি, এইটা ফর্মুলা বেসড। মনে আছে জেড কে আমরা কি বলেছিলাম? ইম্পিডেন্স বলেছিলাম। হ্যালো, জেড কে বলেছিলাম ইম্পিডেন্স। হ্যাঁ আচ্ছা এই 1/z বলে একটা ইয়ে আছে, 1/z, রাইট? একে বলে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স, রাইট? তাহলে 1/r, 1/xl, 1/xc, এই সবগুলোর একটা করে নাম আছে জি। এটাকে বলে হচ্ছে xl, তো sl, আর এটাকে বলে হচ্ছে sc। তাহলে y ইকুয়াল টু রুট জি স্কোয়ার প্লাস, এইটা ফর্মুলা। এই মনে থাকবে? বলো, এবার তোমরা আমাকে একটা বলো তো এই প্রবলেমটা। এক্সেল হচ্ছে 6 ওহম, এক্সি হচ্ছে 3 ওহম, আর হচ্ছে 6 ওহম, ঠিক? হ্যালো 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 হ্যালো। তাহলে হ্যাঁ ওয়াই কত? ক্যালকুলেট করে বলো তো। বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? ক্যালকুলেট করো ফাস্ট। √2/6 ওরকম কিছু আসবে। ইউ আর রাইট, √2/6, ঠিকই এরকম কিছু আসবে।
ওকে, চলো, কোনো ডাউট আছে? আমি জানি এগুলোতে প্রচুর ডাউট আছে, স্পেশালি লাস্টে যেগুলো করাচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো একদম বেসিক থেকে যেহেতু করাচ্ছি না, একটু তোমাদের ভাষা ভাষা লাগবে। আমি জাস্ট ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, কারণ এখান থেকে আজ পর্যন্ত কোনোদিন আসেনি, আর সিলেবাসে লেখাও নেই যে এক্সপ্লিসিটলি এটা আছে। আমি জাস্ট বলে দিলাম, যদি তোমাদের কোথাও দেয় তোমরা এই প্রবলেমগুলো করতে পারবে। হেডিং দাও ট্রান্সফরমার, লাস্ট টপিক, এসির। ট্রান্সফরমার, দেখো দেখো ট্রান্সফরমার, তোমরা কি ট্রান্সফরমার দেখেছো? হ্যালো, রাস্তায় থাকে, রাস্তায় ট্রান্সফরমার, রাইট? হ্যালো, দেখেছো কি রাস্তায় ট্রান্সফরমার থাকে? হ্যালো, ওকে। এই ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমার অ্যাকচুয়ালি এটা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিক্যাল মেশিন। এর কাজ হচ্ছে তোমার ভোল্টেজ লেভেলটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করা। যেমন আমি একটা কথা বলছি, ধরো আমার ঘরে একটা ফ্রিজ আছে, যে ফ্রিজটা 240 ভোল্টে চলে। এবার যেখানে ভোল্টেজ জেনারেশন হয় সেখানে কিন্তু 2400 ভোল্ট তোমার জেনারেট হচ্ছে। তাহলে বলতো যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে সেইটা যদি ঘরে আসে ইমিডিয়েটলি, তাহলে কি ফ্রিজটা ভালো থাকবে না ড্যামেজ হয়ে যাবে? বলো, ভালো থাকবে না ড্যামেজ হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। তার মানে কি আমাকে ভোল্টেজ লেভেলটা ডিক্রিজ করতে হবে। কি বললাম? ভোল্টেজ লেভেলটা ডিক্রিজ করতে হবে। ওকে, তাহলে যদি ভোল্টেজ লেভেলটা ডিক্রিজ করতে হয়, সেই কারণে এরকম তো সিচুয়েশন হতে পারে যেখানে তোমার ভোল্টেজটা ইনক্রিজ করতে হতে পারে, তাই তো? তাহলে ট্রান্সফরমার মেইনলি কি জন্য ইউজ করা হয়? দেখো, টু ইউজ অ্যাজ টু ইনক্রিজ অর ডিক্রিজ অল্টারনেটিং ভোল্টেজ। আমি কি বলতে পারলাম? এবারে আমরা সিলেবাসে এখন যেটা পড়বো সেটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার মানে হচ্ছে কোন রকম কোনো লস আমরা এখানে কনসিডার করবো না। অ্যাকচুয়ালি ট্রান্সফরমার ইজ এ বিগ টপিক। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ আসবে, একটা সেমিস্টারের হাফ সেমিস্টার শুধু ট্রান্সফরমার পড়ানো হয়। একটা সেমিস্টারের হাফ পুরো ট্রান্সফরমার পড়ানো হয়। আমি কি বোঝাতে পারছি? বলো। এবারে যে ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ লেভেলটাকে ইনক্রিজ করা হয় তাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। সিমিলারলি যাকে ডিক্রিজ করা হয় তাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি? হ্যালো, এইবারে হ্যাঁ, ট্রান্সফরমারের দেখতে কেমন হয়? দেখো, বুঝতে পেরেছো কিরকম দেখতে হয়? এবারে এই ট্রান্সফরমারে এইরকম একটা এন্ডে এরকম কয়েলকে পেঁচিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছো কয়েলটা কিভাবে পেঁচানো হয়েছে? হ্যালো, হ্যাঁ, সিমিলারলি এইখানে আরেকটা কয়েলকে এরকম পেঁচিয়ে দেওয়া হয়। কোনো ডাউট থাকলে বলো। এইটাকে বলে প্রাইমারি সাইড, এইটাকে বলে সেকেন্ডারি সাইড। এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেটা হচ্ছে আইপি, প্রাইমারি। আর এখান দিয়ে যে ভোল্টেজটা যায় সেটা হচ্ছে ভিপি। এগুলো কিন্তু অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। তাহলে এই সাইডটাকে আমি বলছি ইনপুট, আর এই সাইডটাকে আমি বলছি আউটপুট। এইখানে যে কারেন্টটা আমি পাই সেটা হচ্ছে আইএস, সেকেন্ডারি কারেন্ট। আর এখানে যে ভোল্টেজটা পাই সেটা হচ্ছে ভিএস। তুমি বলবে কি করে আমি কারেন্টটা পাবো? মন দিয়ে শোনো। আমি যদি এইখানে কারেন্ট ফ্লো করি, তাহলে রাইট হ্যান্ড রুল দিয়ে থাম বরাবর এই ডিরেকশনে একটা ফাই ফ্লো হবে কি হবে না? ফাই, ফাই ফ্লাক্স। বলো, বলো, ফ্লাক্স,
ফ্লো হবে কি হবে না? হ্যালো, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে কি হবে না? হবে। হ্যাঁ। সেই ফ্লাক্সটা এইভাবে ঘুরবে, ঘুরবে কি ঘুরবে না? বলো। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি, এইখানে আমি ধরলাম এনপি আর এইখানে এনএস। এনপি আর এনএসটা কি বলতো? নাম্বার অফ টার্ন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে মন দিয়ে শোনো, এই প্রাইমারি লিঙ্কে আমার কত ফাই, মানে ফাই হচ্ছে তোমার মানে লিঙ্ক না, প্রাইমারি কয়েলে ফাই লিঙ্ক, তাই তো? তাহলে বলতো ভিপি কে আমি লিখতে পারি নাম্বার অফ টার্নস ইনটু মাইনাস ডি ফাই বাই ডিটি। বল লিখতে পারি কিনা? হ্যাঁ। হ্যালো, এবার বলতো এই সেম টার্ন, এই সেম ফ্লাক্স সেকেন্ডারিতেও তো যাচ্ছে, সেকেন্ডারিতে যাচ্ছে না? এই সেকেন্ডারি সেম ফ্লাক্স, বলো। তাহলে বলতে পারবে ভিএস ইকুয়াল টু এনএস ইনটু মাইনাস ডি ফাই বাই ডিটি। বলো, একই একই হবে না? একই ফ্লাক্স লিংকেজ না দুটোতেই? তাহলে একটা লুপে যদি ডিফাই বাই ডিটি হয়, তাহলে এনএস খানা লুপে এতগুলো হবে কি হবে না? ভেবে বলো। হ্যাঁ। এবার দেখো, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, ঠিক? দেখো, তাহলে বলো তো ভিএস বাই ভিপি ইকুয়াল টু এনএস বাই এনপি আসছে? বলো, বলো। হ্যাঁ। এইটাকে আমি বলছি কে। তাহলে ভেবে দেখো, আমি যদি এন এস গ্রেটার দেন এনপি করি, তার মানে কে গ্রেটার দেন 1 না? সেটা মানে হচ্ছে ভিএস গ্রেটার দেন ভিপি না? তাহলে বলতো এটা স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার? সেকেন্ডারিতে ভোল্টেজটা বেশি। স্টেপ। এই ফর্মুলাটা মনে থাকবে যে টার্নস রেশিও, কতগুলো টার্ন আমরা জোড়াচ্ছি, সেই টার্নস রেশিওকে ভ্যারি করিয়ে আমরা স্টেপ আপ স্টেপ ডাউন করাতে পারি। আমি কি বোঝাতে পারছি? বলো। হ্যাঁ। সেকেন্ড এনএস লেস দেন এনপি, কে লেস দেন 1, ভিএস লেস দেন ভিপি, স্টেপ ডাউন না? ভেবে বলো, কোনো ডাউট থাকলে বলো। আছে কোনো ডাউট কিভাবে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার করা হয়? বলো। তাহলে আমি এখানে তোমাদের একটা কথা বলবো, ভেবে দেখো, এই যে আইডিয়াল ট্রান্সফরমার বা ট্রান্সফরমার, এইটা ইট ওয়ার্কস অন দা বেসিস, বলবো না, প্রিন্সিপাল বলবো, প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন। বলো, মিউচুয়াল ইন্ডাকশন, বলো। বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো ইনপুট পাওয়ার কত? ভিপিআইপি। বলো তো আউটপুট পাওয়ার কত? ভিএসআইএস। বলো। হ্যালো, হ্যালো। হ্যাঁ। এবার আমি যদি এফিসিয়েন্সির কথা বলি, আউটপুট বাই ইনপুট, এইটাকে লিখবো আউটপুট হচ্ছে এই যে আউটপুট এটা আর ইনপুট এটা, মানে ভিএসআইএস বাই ভিপিআইপি লিখতে পারি। এবার একটা কথা বলো, যদি কোথাও কোনো লস না হয়, তাহলে যেটা ইনপুট সেটাই আউটপুট হবে না? বলো, ইফ নো লস দেন ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার, হবে কি হবে না? হ্যাঁ। তাহলে বলো তো আইডিয়াল ট্রান্সফরমারে এটা কি 100% এফিসিয়েন্সি? বলো, বলো। হ্যাঁ। এবার বলো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে এফিসিয়েন্সি লেস দ্যান 100%? হ্যাঁ। বাস, তোমাদের এইটুকু জানলেই হবে, তোমাদের এইটুকু জানলেই হবে, কারণ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে লস আছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।